নারুটো অ্যানিমেতে আমরা অনেকগুলো ক্ল্যান দেখতে পাই, যার মধ্যে আছে উচিহা ক্ল্যান, সেনজু ক্ল্যান, হিউগা ক্ল্যান আর উজুমাকি ক্ল্যান। যেই ক্ল্যান থেকে আমাদের মেইন ক্যারেক্টার নারুটো উজুমাকি আসছে, কিন্তু অ্যানিমেতে আমাদের উজুমাকি ক্ল্যান সম্পর্কে বেশি কিছু বলা হয় না। উজুমাকি ক্ল্যান কিভাবে তৈরি হয়েছিল বা কিভাবে ডিস্ট্রয় হয়েছিল এই সম্পর্কে কোনো কিছু বলা হয় না। তো আজকের ভিডিওতে জানার চেষ্টা করব কিভাবে উজুমাকি ক্ল্যান তৈরি হয়েছিল আর কেনই বা ডিস্ট্রয় হয়েছিল। তাছাড়া উজুমাকি ক্ল্যানের লাইফ হিস্টোরি সম্পর্কে জানবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যদি পাওয়ারের কথা বলি, উজুমাকি ক্ল্যান এতটা বেশি স্ট্রং ছিল যে উচিহা বা সেনজু ক্ল্যান কোনো ক্ল্যানই উজুমাকি ক্ল্যানের সাথে পারবে না। উজুমাকি ক্ল্যান আসছে আশুরার ব্লাড থেকে, একই সাথে সেনজু ক্ল্যানও আশুরার ব্লাড থেকে আসছে। তো একভাবে বলা চলে উজুমাকি ক্ল্যান আর সেনজু ক্ল্যান রিলেটিভ। উজুমাকি ক্ল্যান যে ভিলেজে থাকতো তার নাম হলো উজোশিও গাকুরে, যেটা ছিল ল্যান্ড অফ ফায়ারের পাশেই। এই ভিলেজের লিডার ছিল আশিনা উজুমাকি, যে অনেক বেশি স্ট্রং ছিল। উজুমাকি ক্ল্যানের রেড হেয়ার কালার, চাকরা আর লং লাইফ ফোর্সের জন্য পরিচিত ছিল। কিন্তু উজুমাকি ক্ল্যান ফেমাস ছিল সিলিং জুৎসু এর কারণে। উজুমাকি ক্ল্যানের সিলিং জুৎসু এতটা পাওয়ারফুল ছিল যে যার মাধ্যমে খুব সহজে যে কোনো টেল বিস্টকে সিল করা যাইত। তাছাড়া উজুমাকি ক্ল্যানের কাছে ছিল হিলিং এবিলিটি, যা দিয়ে যে কাউকে সহজে হিল করা যাইত, যেমনটা কারিন উজুমাকির কাছে দেখা যায়। উজুমাকি ক্ল্যানের কাছে আরো একটা এবিলিটি ছিল যার মাধ্যমে টেল বিস্টকে কন্ট্রোল করা যাইত। উজুমাকি ক্ল্যানের মেম্বারসরা খুব সহজেই নিজের মাঝে টেল বিস্টকে সিল করে রাখতে পারতো, আর এই কারণে উজুমাকি ক্ল্যান আর সেনজু ক্ল্যানের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে যায়, যার কারণে আমরা নারুটোতে সব শিনোবির ইউনিফর্মে উজুমাকি ক্ল্যানের সিম্বল দেখতে পাই। উজুমাকি ক্ল্যান সেনজু ক্ল্যানকে সিলিং টেকনিকও শিখায়। উজুমাকি ক্ল্যানের সাথে সম্পর্ক আরো গভীর করার জন্য বাংলা সিনেমার মতো হাশিরামা মিটো উজুমাকিকে বিয়ে করে। মাদারা আর হাশিরামার ফাইটের পর কুরামাকে মিটো উজুমাকির ভিতর সিল করে দেওয়া হয়। উজুমাকি ক্ল্যানের কাছে অনেকগুলো শিনিগামি মাস্ক ছিল, যেগুলো দিয়ে বিভিন্ন ধরনের শিনিগামি সামান করা যাইত। এখন কথা হইলো, এতটা শক্তিশালী ক্ল্যান হওয়া সত্ত্বেও উজুমাকি ক্ল্যান কিভাবে ডিস্ট্রয় হইলো? মূলত উজুমাকি ক্ল্যান ডিস্ট্রয় হওয়ার পিছনে তারা নিজেরাই দায়ী। কুশিনা উজুমাকির ব্যাক স্টোরি থেকে জানা যায় উজুমাকি ক্ল্যান তো পাওয়ারফুল ছিলই, কিন্তু তারা আরো পাওয়ার গেইন করতে চাইতো। উজুমাকি ক্ল্যানের মেম্বারসরা রাগী স্বভাবের ছিল, যারা শুধু গ্যাঞ্জাম পছন্দ করত। আমরা যদি এনিমেতে উজুমাকি মেম্বারদের দিকে লক্ষ্য করি, যেমন নাগাতো উজুমাকি, যে কিনা উজুমাকি ক্ল্যানের একজন মেম্বার। নাগাতো উজুমাকি সবাইকে পেইন ফিল করানোর জন্য পুরো কোনোহা ভিলেজই উড়াই দেয়। তারপর কুশিনা উজুমাকির রাগ তো তোমরা দেখছোই। তাছাড়া কারিন উজুমাকিও নিজের পাওয়ার সম্পর্কে জানতো না, তার সাথে সে একটা সাইকো মেয়ে ছিল। কিন্তু উজুমাকি ক্ল্যানের মেম্বার নারুটো অন্যান্য উজুমাকি ক্ল্যানের মেম্বার থেকে অনেক আলাদা। তার কারণটা হলো ফোর্থ হোকাগে মিনাটো নামিকাজে, যে খুব ইন্টেলিজেন্ট আর শান্ত স্বভাবের নিনজা ছিল। যদি নারুটো উজুমাকি ক্ল্যানের মেম্বারদের মতো হইতো, তাহলে এতদিন সাকুরাকে খুঁজে পাওয়া যেত না। উজুমাকি ক্ল্যানের এইসব নেচারের কারণে নিজেদের মধ্যে সিভিল ওয়ার শুরু হয়, যার কারণে অন্যান্য নেশন উজুমাকি ক্ল্যানকে ডিস্ট্রয় করার সুযোগ পাওয়া যায়। উজুমাকি ক্ল্যান যেহেতু অনেক পাওয়ারফুল ছিল, তাই কোনো নেশনই চাইতো না উজুমাকি ক্ল্যানের পাওয়ার তাদের কোনো ক্ষতি করুক। তাই সব নেশন একসাথে হয়ে উজুমাকি ক্ল্যানকে ডিস্ট্রয় করে দেয়। ওই সময় ক্ল্যানের ওইসব মেম্বার জীবিত ছিল যারা ভিলেজের বাইরে ছিল। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে কোনোহা ভিলেজের সাথে উজুমাকি ক্ল্যানের এত ভালো সম্পর্ক ছিল, তাহলে কোনোহা ভিলেজ কেন উজুমাকি ক্ল্যানকে সাহায্য করলো না? তো ওই সময় কোনোহা ভিলেজের কাছে তেমন কোনো স্ট্রং শিনোবি ছিল না, যেমন হাশিরামা আর তোবিরামা। ওই সময় কোনোহা ভিলেজও উজুমাকি ক্ল্যানকে ভয় পাইতো। তারা ভাবতো উজুমাকি ক্ল্যানও হয়তো কোনো এক সময় কোনোহা ভিলেজের কোনো প্রকার ক্ষতি করতে পারে, তাই কোনোহা ভিলেজ উজুমাকি ক্ল্যানকে কোনো প্রকার সাহায্য করে নাই। তোমাদের কাছে কি মনে হয় কোনোহা ভিলেজ কেন উজুমাকি ক্ল্যানকে সাহায্য করে নাই? আর এইভাবে উজুমাকি ক্ল্যানের চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর হ্যাঁ, এটা আমার নতুন চ্যানেল, এই চ্যানেলে এখন থেকে ভিডিও আসবে। তোমরা একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বিদায়।